সম্পত্তি সব বেদখল হয়ে যাচ্ছে, মুসলমানরা শুধু একে অপরের সঙ্গে শুধু লাগালাগি করছে, মারামারি করছে, এ ওর ধরে টানছে, ওর ধরে টানছে, কিন্তু ওয়াকফ যে বিলুপ্ত করার চক্রান্ত চলছে, এ যুবক একবারও মনে আছে আমাদের? সেই কথাগুলো মনে আছে? একটু গর্জন তুলে তাকবীর দেন, যাতে করে ওই সকল মানুষগুলো ভয় পায়। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর মোহাব্বতে আমরা এখানে বসেছি, ভালো করে বুঝবেন, তা বসার মতো বসতে হবে। মসজিদে কিন্তু যখন আমরা বসি, আমরা কিন্তু দুনিয়ার কোনো কথা আলাপ আলোচনা করি না, করি কি? কবরস্থানে যখন মাটি দিতে যাই, তখনও কিন্তু আমরা দুনিয়ার কত আলাপ আলোচনা করে দিই, কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। বলছে কবরের ভিতরে ঢুকে গিয়েও তার ঐতিহ্যের কথা, তার সম্পত্তির কথা সেখানে আলোচনা করছে কারা? তার বান্দা বান্দীরা। অবস্থা কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস, আমার রাসূলুল্লাহ শান শোনার জন্য বসেছেন। আমরা দুনিয়ার জমিনে যেখানে যে মানুষের কাছে আমরা যাই, শেষকালে কিন্তু নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে কিন্তু দোয়াটা চাই। কথা ঠিক না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, ইন্নাদ দুআ মাওকুফুন ইলাস সামাই ওয়াল আরদ। হে আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে দোয়া চাও, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার উম্মত উম্মতিরা ফজরের সময় আল্লাহর কাছে দোয়া চাইবে, জোহরের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, আসরের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, মাগরিবের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, ইশার নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া চাইবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দোয়াটা যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়, এই দোয়াটা তো আল্লাহর কাছে পৌঁছাবে না। আর আল্লাহর কাছে দোয়া যদি না পৌঁছায়, আপনার উম্মত উম্মতিদের মনের আশাটাও পূর্ণ হবে না। এ যুবকেরা, আল্লাহর রাসূল মুহাব্বতের রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা উম্মতকে কত মুহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে, উম্মতকে কত প্যার করে। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতের কথা চিন্তা করে আমার দয়ার নবী জর্জর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহর রাসূল এত কান্না কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে জর্জর করে কেন কাঁদেন? এ যুবকেরা, ওই সময় মুস্তাফা জান রহমত দয়ার নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে আমার সাহাবারা, শোনো, তোমরা যখন দোয়া চাইবে রাতের অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর দরবারে যখন দোয়া চাইবে, ওই দোয়ার ভিতরে তোমরা যা কিছু চাইবে ঠিক আছে, কিন্তু ওই দোয়ার ভিতরে আমি রাসূলুল্লাহর উপরে দরুদটা যদি তোমরা পড়ো, ওই দোয়ার ভিতরে যদি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে 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 আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলে, মুহাব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাম উচ্চারণ দোয়ার ভিতরে না করলে আমার আপনার দোয়া কবুল হবে না। আর কত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক বলে দাবি করে, এরা রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করে। এ যুবক, ভালো করে শোনো, আজকে আমাদের ঈমান ঠিক রাখতে গেলে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলবেন তো নাকি? হ্যাঁ হুঁ একটু বলেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গেলে একদম প্রথম থেকে গোড়া ধরে নিয়ে আসতে হবে, কিন্তু এখন তো গোড়া ধরে নিয়ে আসা অসম্ভব।
বুঝতে পারছেন না? কারণ কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব, বিশ্বাস করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। আমরা এতটুকু খুব ভালো করে জানি, আল্লাহ রাসূল মক্কা জীবনে নবুয়ত পাওয়ার পর কত বছর ছিলেন বলেন তো? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর আমার রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। আর আমার দয়ার নবী রাসূলুল্লাহ মদিনাতে 10 বছর ছিলেন। 13 আর 10 23। আমার রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগি বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। এখনো আমার রাসূল কিন্তু হায়াতে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার রাসূল কিন্তু জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটাও আমরা জানি, এটাও আমরা মানি, এটাও সম্ভব যদি আল্লাহর রাসূলের উম্মতের দিলের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত থাকে। আমার রাসূল কিন্তু মদিনাতে থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে এই মজলিসেও হাজির হতে পারে। জোরে বলবেন না? সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের তিনটে কথা বলবো। কটা? তিনটে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূল 13 বছর ইসলাম প্রচার করেছেন মক্কাতে। কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল 311 জন। কতজন? 311 জন। এক এক কিতাবে এক এক রকম আছে, কিন্তু আমি যেটা পড়েছি সেটাতে বলছি 311 জন 13 বছরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এর ভিতরে আরো অনেক অনেক বিষয় আছে, কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছর, অর্থাৎ রাসূল যখন নবী হলেন, আল্লাহ যখন কোরআন আমার রাসূলুল্লাহর উপরে নাযিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর আল্লাহর রাসূলকে গোপনে গোপনে ইসলাম প্রচার করতে বলেছিলেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোপনে গোপনে রাসূল যখন ইসলাম প্রচার করছেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এরা কি করত? এরা দূর থেকে দেখতো, কিন্তু অতটা বিরোধিতা করতো না। কেন? গোপনে গোপনে করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বললেন এবারে আর গোপনে করা যাবে না, আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করুন। এ যুবকেরা বিশ্বাস করেন, আমার রাসূল যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ এরা দারুন নাদওয়াতে বসে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, আমার দয়ার নবীকে কতল করার জন্য, আমার রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য তারা প্ল্যান করতে লাগলো। এই বুঝতে পারছেন তো? আল্লাহর রাসূল এরই মাঝখানে কিছু কিছু সাহাবারা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই সাহাবাগুলো রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরগুলো এরা আমাদেরকে টিকতে দিচ্ছে না, এরা আমাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, আমাদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার। রাসূল তখন বলছে, তাহলে এক কাজ করো, আমার রাসূল এমন নবী, তিনি এমন নেতা যে তার মুহাব্বতের মানুষকে রাসূলুল্লাহ আগে নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে। এখন নেতারা কি করে? আগে কর্মীরা আগে যায়, নেতা পিছনে থাকে, কিন্তু আমার রাসূল এমন একটা নেতা, তিনি সদা সর্বদা আগিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আমার রাসূল আগিয়ে থাকতেন, কর্মীরা পিছনে থাকতেন। আর এখন কর্মী আগে থাকে, নেতা পিছনে থাকে। কথা ঠিক না ভুল? তাই আমাদের নেতা হচ্ছে বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মাওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলেছিল, শোনো, এখান থেকে কিছুটা দূরে আবুসিনিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গায় তুমি যাও, ওখানকার যে বাদশা আছে তার নাম নাজ্জাসী, সে খুব ভালো মানুষ। এই বুঝতে পারছেন? আল্লাহর রাসূলের এই কথা শুনে 113 জন, কতজন বললাম? 113 জন চলে গেল কোথায়? আবুসিনিয়াতে। ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন চলে গেলেন আবুসিনিয়াতে, সেখানে বসবাস করছেন, এমন তো অবস্থায় মক্কাতে যে সকল নেতাগুলো যারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তাদেরকে লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল, পদদলিত করেছিল, তারা এখন বসে বসে চিন্তা করছে মক্কা
মক্কা তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আবু সিনিয়াতে যাচ্ছে, চলো ওই বাদশার কাছে যাব, তাকে কিছু উপঢৌকন দেব, তাকে কিছু অর্থ দেব, সম্পত্তি দেব, দিয়ে তার কাছ থেকে এই সকল মানুষগুলোকে আমরা ছিনিয়ে নিয়ে আসবো। এই আল্লাহ পাক যাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, কেউ তাকে রুখতে পারে? কথা বলে, এই কথা বলে না। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? অর্থ দেনেওয়ালার মালিক কে? আমাদের মনের আশা পূরণ করার মালিক কে? আমাদের পয়সা রুজি রোজগারে বরকত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যে জায়গায় থাকো না কেন, আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে থাকি। জোরে বলেন। আল্লাহ কোরআনটাকে কিভাবে প্রসার করছেন দেখেন। এ যুবকেরা বিশ্বাস করেন, এখন মক্কা থেকে দুজন প্রতিনিধি গেছে কাফেরের পক্ষ থেকে, আবু জেহেলের পক্ষ থেকে দুজন প্রতিনিধি গেছে। ভালো করে বোঝেন, দুজনের মধ্যে একজন গিয়েছে আবু জেহেলের নিজের ভাই, আবু জেহেলের নিজের ভাই, আর ওমর ইবনে আস, তিনি তখন মুসলমান ছিলেন না, পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছিলেন, তিনি গিয়েছেন। এই দুজন গিয়ে আবু সুনিয়ার বাদশা নাজ্জাসির কাছে গিয়ে বলছে যে আমাদের মক্কা থেকে 100-র উপরে ব্যক্তিরা এখানে, তারা এমন করে লুকিয়ে আছে আপনাকে না বলে। নাজ্জাসি বলছে সত্যি তাই কি? বলছে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করুন আপনার প্রজাকে। জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ অবশ্যই মক্কা থেকে এসে রয়েছে। তাদেরকে ডাক করা হলো, ডাক করে আল্লাহ পাক কি হিদায়াত দেখেন, আল্লাহর রাসূলের উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছে, এই কোরআনের ইজ্জতকে কত আলা করেছে দেখেন। এখন তাদেরকে যখন নিয়ে যেতে চাইছে, উপঢৌকনটা রাজার হাতে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? উপঢৌকন যার হাতে দেবেন তার দিল নরম হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এখন কথা হলো বিশ্ব নবীর আদর্শ দেখেন। আমার দয়ার নবী মুস্তাফা তাদেরকে বলেছে, জিন্দেগিতে তোমরা মিথ্যা কথা বলবে না, কোন ক্ষেত্রে তোমরা মিথ্যা কথা বলবে না। আমার রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ভালোভাবে মেনে চলতে হবে, কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেননি, আর আমরাও কিন্তু মিথ্যা কথা বলবো না। আজকে নবী দিবসের মাহফিলে এসে বসে শুধু রাসূলুল্লাহর কথা শুনবো আর জোরে জোরে মিথ্যা কথা বলবো, এটা তো হতে পারে না। কথা ঠিক না? আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদেরকে বললেন, ওরা বেরিয়ে গেলেন, নাজ্জাসী বাদশার কাছে চলে গেলেন। গিয়ে দুজন গিয়ে বলছে ওদেরকে আমাদের সঙ্গে ফেরত দিতে হবে, তাদেরকে আমরা মক্কায় নিয়ে যেতে এসেছি। নাজ্জাসী বাদশা সে বলছেন কি তোমরা সত্যি পালিয়ে এসেছো? বলছে ওরা অত্যাচার করে, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আজকে আমাদের উপরে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে, অত্যাচার করছে, জুলুম করছে, তার জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আপনার রাজত্বে আশ্রয় দিচ্ছি। বলছে তোমরা এসেছো, তোমরা একটা যে কোনো বিষয় তোমরা আলোচনা করো, তাহলে আমি শুনি। ওরা তখন কি করলেন, একজন আল্লাহর রাসূলের সাহাবা তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? সূরা মারইয়ামের কিছু আয়াত তেলাওয়াত করে যখন শোনালেন, আল্লাহ পাক ওই নাজ্জাসীর মনটাকে আল্লাহ গলিয়ে দিয়ে ওদের প্রতি মহব্বত তৈরি করে দিলেন। জোরে বলেন, এই জোরে বলেন না? নাজ্জাসী বাদশা কোরআন শুনে উপঢৌকনটা ছুঁড়ে তাদের হাতে দিয়ে বলছে, যা তোমরা এখান থেকে চলে যাও, বেশি বেতাল করলে তোমাদেরকে বন্দী করে দেবো। কারণ যে কোরআন শুনেছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমি নাজ্জাসী বলছি তিনি বারহাক সত্য নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এখন ওরা বাড়িতে চলে এসেছে। কারা? ওই দুজন। বাড়িতে যখন এসেছে, আল্লাহর রাসূলের হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যারা ওখানে রয়ে গেছিল, তাদের প্রতি অত্যাচারের রুলার চালাচ্ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে, জিবরাইলের কথা শুনে আল্লাহ রাসূল বললেন, এ জিবরাইল, না না না, আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যাব না। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন, না না না, আল্লাহকে গিয়ে বলো, আজ যদি আমি মক্কা ছেড়ে দিই, আমার যদি কাবা শরীফটা তওয়াফ করার
ইচ্ছা হয় কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব। না না না, মাকামে ইব্রাহিমের পিছনে যদি নামাজ পড়তে ইচ্ছা হয় আমি নামাজটা পড়বো কেমন করে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, উনি বলছেন না না, জমজম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয় আমি কেমন করে জমজম কূপের পানি পান করব? ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছেন কাকে? জিবরাইলকে, যে আমাকে তো মক্কা ছেড়ে যেতে বলছো, আমি রাসূলুল্লাহ যদি মক্কা ছেড়ে দিই, কাবা শরীফ তওয়াফ করি, যখন ইচ্ছা তখন মন চায় আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করি, যখন মন চায় তখনই জমজম কূপের পানিটা পান করি, যখন মন চায় মিনা, যখনই মন চায় অর্থাৎ সাফা মারওয়া সাই করি। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক খুশি করলেন। কি খুশি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে খবর পাঠালেন যে হাবিব, না, আপনি যে মক্কাতে আছেন, আমি আল্লাহ বলছি, আপনার এই মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাওয়াটা এটা পুরোপুরি যাওয়া হবে না, এই যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মক্কি জীবনে 13টা বছর রাসূল দিনের দাওয়াত দিয়ে 311 জন হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আর রাসূল যখন মদিনায় গিয়েছিল 10 বছরের ভিতরে, অর্থাৎ 8 বছরে রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা জয় করেছিল। জোরে জোরে বলবেন না, জোরে বলা যাবে না। কয় বছরে? মাত্র 8 বছরে আল্লাহর রাসূল মক্কা জয় করেছিল। এর ভিতরে অনেক ঘটনা আছে, কিন্তু আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে, আল্লাহ আমি ইয়াসরিবের জমিনে যাব না। আল্লাহ বলছে কেন? বলছি ইয়াসরিবের জমিনে রোগ উৎপত্তি হয়। ভাই কিছুদিন আগে 2-4 বছর আগে কোভিড-19 একটা রোগ এসেছিল না, মনে আছে আপনাদের? এই কোভিডের পেশেন্ট যদি একটাই জলসাতে একজনকে বসিয়ে দেওয়া যদি হতো, তো এখানে বহু লোক আসতো নাকি? সব লোক বসে থাকতো, তো সব যে যার বাড়ি চলে যেত। কিয়ামত তো সেদিন দেখা হয়ে গেছে, মিনি কিয়ামত। নিজের বাপ মরে গেছে, ছটফট করছে, সন্তান যায় না, কেন? কোভিডে আক্রান্ত হবে বলে বাপ যাচ্ছে, যাক। ডক্টরকে বলছে, ডক্টর সাহেব আপনার কাছে যদি কোনো লোক থাকে, আমি এই ফোন পে 10,000 মারছি, আমার বাপকে সেই আপনার কলা বাগান বস্তিতে, আপনার বিশেষ করে ওই যে আপনার কলকাতাতে যে কবরস্থান আছে, ওই কবরস্থানে দাফন করে দেন, যান। এই তো আমাদের অবস্থা। কিন্তু বিশ্বনবী মুস্তাফা তিনি কিন্তু কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করছেন শুধুমাত্র উম্মতের জন্য। জোরে বলে, উম্মত কারা? আমরা। জোরে বলবেন না। এই আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে, ভালো করে বোঝে। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে, আল্লাহ আপনি এমন একটা জায়গাটা চুজ করলেন ইয়াসরিব, ওই ইয়াসরিবের জমিনটা হচ্ছে নাপাক জায়গা, অর্থাৎ ওখান থেকে রোগ উৎপত্তি হয়। এই ভালো করে শুনে, রোগ উৎপত্তি হয়। আল্লাহ বলছে, হাবিব শোনেন, আপনার জন্য আমি আল্লাহ ওই জায়গাটাই চুজ করেছি। কিন্তু হাবিব শোনেন, আপনার দাম, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ এত আলা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা দিলাম, আপনার পাক কদমটা যখন ইয়াসরিবের জমিনে পড়বে, ওই মাটিতে পড়বে, ওই মাটিতে আপনার কদম মোবারক পড়ার সাথে সাথে আমি আল্লাহ আপনার ইজ্জতে ওই ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহর কদম পড়েছে, আল্লাহর নাম চেঞ্জ করে দিয়ে সোনার মদিনা বানিয়েছে। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন চললেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনাবাসীরা আল্লাহর রাসূলের পাওয়ার জন্য তারা বড় আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছিল। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন মদিনায় পৌঁছে গেলেন, হে যুবকেরা, আল্লাহর রাসূলের আর একজন সাহাবা যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হে যুবকেরা, একে 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 আল্লাহর রাসূলের কাছে এক একজন সাহাবারা এসে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, একদিন মসজিদে নববী শরীফে
আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে ডাকলেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে একত্রিত করে মক্কার কথা কিছু আলোচনা করতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর কথা শুনে, আমার দয়ার নবী যখন বাপের মায়ের গর্ভে ছিলেন, আব্বা জান